আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? শীতের সকালের শুভেচ্ছা সবাইকে। আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঘুম থেকে উঠে জানালা খুলে দেখি এত সুন্দর একটা পরিবেশ। আর পরিবেশ বলতে দেখো যে সবুজ গাছ, আর তারই মধ্যে হচ্ছে একটা ট্রেন যাচ্ছে, বিশাল বড় একটা ট্রেন। তো এখন রান্না বান্না করব। তো আজকে করলা ভাজি করব, সেজন্য আমি করলা নিয়ে নিলাম। আমি আজকে 4টা করলা ভাজি করব। আর একটা হাদিয়ার হাতে আছে, ওটা দিচ্ছে না, বলতেছে আমি এটা দিব না, এটা আমি কাটবো। তো যাই হোক, আজকে করলা ভাজি করব। তো আমি এখানে দেখো করলা কেটে ধুয়ে রাখছি। আর করলা ভাজি আমার আসলে অনেক বেশি পছন্দের একটা ভাজি। তো করলা ভাজিতে আমি আলু দিব, সেজন্য আমি আলু কেটে ধুয়ে রাখছি। তো এখানে আমি ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ, আর এগুলো আমি ভাজিতে দেবো, সেজন্য আমি সব কিছু কেটে কুটে ধুয়ে রেডি করে রাখছি। এখন আমি রান্না বসাবো। তো আমি দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দিয়ে দিব রসুন কুচি। তারপর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আর ভাজির মধ্যে রসুন কুচি লাগে, এটা যে কোনো ভাজি হোক। তবে ঢেঁড়স ভাজিতে আমি রসুন এত বেশি দিই না, মাঝে মধ্যে দিই আর মাঝে মধ্যে দিই না। তবে করলা ভাজির মধ্যে রসুনটা লাগবে। তো সেজন্য আমি রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ, এগুলো তো দেখলে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। তো দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া। তো আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি ভালো করে সব কিছু মিশিয়ে দিলাম, দিলাম বলতে দিচ্ছি আর কি। তো আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আর একটা সবথেকে দুঃখের বিষয় হচ্ছে কি জানো, সেটা হচ্ছে আমি করে রান্না করলে নিচ দিয়ে কেন জানি পুরোপুরি যে লেগে যায়, আমি বুঝি না। পরে অবশ্য আমি চেঞ্জ করে দিছি, তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এখন দেখো আমি হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে কি যেন ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমার ভাজি হয়ে গেছে। আর এখানে আমি পিঠা বানাচ্ছি, আর এই পিঠাটা দিয়ে আমি ভাজি দিয়ে, আর গতকালকে শুটকি তরকারি ছিল, ওইটা দিয়ে আমি খাবো। আর তোমরা জানো এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দের একটা পিঠা। আর এটা আমি যখনই মন চায় তখনই খাই, প্যারা লাগে না, একদম সহজ নাস্তা এটা। তো এটা আমি খাবো। আর দেখো কি মচমচে হয়েছে, দেখছো? অনেক মজমজে হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর সাথে নিছি আমি হচ্ছে করলা ভাজি আর হচ্ছে কি যেন শুটকি তরকারি। আর শুটকি তরকারি দিয়ে এই কি যেন পিঠাটা অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমার ভালো লাগে, অন্যদের ভালো লাগে কিনা আমি জানি না, তবে অনেকেই আছে বলে যে এই পিঠাটা ওদের ভালো লাগে। তো আমার অনেক ভালো লাগে। তো হাদিয়া অনেক পছন্দ করে পিঠাটা। আমাদের বাসায় আমি আর হাদিয়া আর আমার আম্মু পছন্দ করি, আর কেউ কিন্তু করে না। আমার বোনেরা রুটি পরোটা পছন্দ করে, তবে আমার কাছে এই পিঠাটা ভালো লাগে। সহজ সরল নাস্তা, যে কোনো সময় বানানো যায়, খাওয়া যায়, প্যারা লাগে না, এর জন্য আর কি। তো যাই হোক, এখন আমি খাচ্ছি মজা করে। তারপরে কাঁচামরিচ নিছি, দেখছ? কাঁচামরিচটা যখন মুখে যায় এত বেশি মজা লাগে, বিশ্বাস করো গাইস, অনেক ভালো লাগে। তো তোমরা সবাই ভালো থেকো। আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।